আল্লাহ এই রোগের উদ্দেশ্যে আল্লাহ যারা ক্ষতি করতেছে তাদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে হাজির করতেছে, কবুল করেন। যে সকল চালান জিন আছে, আচ্ছা দেখেন তো আপনি কয়জন দেখতেছেন, ভালোভাবে দেখেন। ধানের পাশে এসে আবার আর দুই কিস্তি দাঁড়াইছে। আচ্ছা সমান 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 একরকম। মোট কয়জন দেখতেছেন? বড় তিনজন। মোট তিনজন দেখতেছেন। আচ্ছা ওদের কাছে ভালোভাবে জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি আমাদের বাড়িতে থাকো। বলেন তোমাদেরকে কেউ পাঠাইছে? তোমাদের কেউ পাঠাইছে না আমাদের বাড়িতে থাকো? পাঠাইছে, আমাদের বাড়ি থাকে না। ও আচ্ছা, জিজ্ঞাসা করেন কতদিন পাঠাইছে, বলেন কতদিন পাঠাইছে। কতদিন পাঠাইছে? পঁচিশ দিন আইছে। 25 দিন। জিজ্ঞাসা করেন আমার যে পা ভেঙে গেছে, এই পা ভেঙে গেছে তোমরা আমার ধাক্কা দিছিলে সেই কারণে? আমার পা ভেঙে গেছে তো তোমরা ধাক্কা দিলে সেই কারণে? হ্যাঁ ওরা ধাক্কা দিল। আচ্ছা রাস্তার পাড়েতে। বুঝতে পারছি। তাহলে পাটা ভাঙছে কতদিন আগে? ধান পা ভেঙেছে ধান লাগানোর সময়। এই পা সমস্যা করেছে সেটা আনুমানিক 3 মাস হয়ে গেছে। তাহলে তো আরো আগে পাঠাইছে ওদেরকে। কত 25 দিন? 25 দিন না, এটা মিথ্যা কথা। এই তোমরা মিথ্যা কথা বলতেছো কেন? তোমাদেরকে তাহলে তো আরো আগে পাঠাইছে। কি বলতেছে? আগেই তো আইছে। তাই বলতেছে? হ্যাঁ কোসা আগেই আইছে। ধীরে ধীরে কাজ করতেছে আর কি, ঠিক আছে, মানে আস্তে আস্তে করে কাজ করতেছে। আচ্ছা জিজ্ঞাসা করেন কি কারণে পাঠাইছে, কি উদ্দেশ্যে পাঠাইছে? আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য পাঠাইছে? আমার মাইরেই ফেলবে তাই বলতেছে? আগের দিনকে শুয়ে রয়েছে মাগরিবের নামাজ পড়ে, এবার এসে চারিপাশে আলো দিয়ে আমার বুকে চাপা মেরে ধরিল। পরে আমি এসে ঘুমের ঘরে কলমা করলে চলে গেল। আপনার কাছে মনে হচ্ছিল শুয়ে পড়ে যে অনেক আলোকিত হয়ে গেছে, চারিপাশে আলোকিত হয়ে গেছে, আমার বুকে চাপা দিয়েছে ধরলে। এবার আমি কলমা পড়েছি, পড়ার পরে সেটা চলে গেছে। আচ্ছা তাহলে মূলত আপনাকে মেরে ফেলে দেওয়ার জন্য পাঠাইছে? হ্যাঁ। জিজ্ঞাসা করেন যে কারা পাঠাইছে? ওরাই করতেছে। এই যাদের নাম বলছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওদের সাথে কি শত্রুতা? কি নিয়ে শত্রুতা? দোষ দিছি তাই। ও ওই যে সোনা রাই গেলে দোষ দিছি, সেই দোষের জন্য এই করে। ও আচ্ছা এই করে গহনা হয়ে গেছিল, ওদের দোষ দিছিলেন, সেজন্য আর কি একটা শত্রুতা সেই দূরে থেকে গেছে। হ্যাঁ শত্রুতার মিট গাট হচ্ছে না। না ও শত্রুতার জেরে আপনারা এখন মেরে ফেলবে? হ্যাঁ। জিজ্ঞাসা করেন আমার বাড়িতে কিছু পুঁতেছে? বলো যে বাড়িতে কোনো কিছু পুঁতে রাখছে? আমার বাড়িতে কোনো কিছু পুঁতে রেখেছে নাই বলে দাও। সাড়া চুল পুঁতা আছে। সাড়া আর চুল? এই বাথরুমের পিছনে। বাথরুমের পিছনে? আচ্ছা তাহলে চিন্তা করছেন বাথরুমের পিছনে পুঁতে রাখছে, মানে এবারে সামনের দিকে আসতে পারে না, পিছনের দিকে রাখছে? হ্যাঁ পিছনে বাথরুমের সামান্য একটু আগে পুঁতেছে বড় মেহগনির গাছের পশ্চিমের পাশে। আর কোন জায়গায় কোনো কিছু পুঁতছে? আর কোন জায়গা না, ওই জায়গায় পুঁতেছে চুল আর সাড়া। চুল আর সাড়া? সাড়া বলতে কি নখ নাকি এমনি সাড়া? সাড়া। কালি ঠালি কিছু লাগানো নেই, একবারে পরিষ্কার সাড়া। সাড়া দেখা যাচ্ছে। 3 কোণা নাকি সাড়াটা? হ্যাঁ 3 কোণা। এই 3 কোণা সাড়া দিয়ে মূলত কাজ করে, ঠিক আছে। হ্যাঁ জিজ্ঞাসা করেন যে আমার এই যে মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলের বিবাহ হচ্ছে না, এটা কি জাদুর কারণে? ওইটা নষ্ট করে রাখে, এই জন্য বাড়িতে সরে গেলে আর মানে জাদু করে বিবাহ বন্ধ মানে করে রাখছে যাতে বিবাহটা না হয়। হ্যাঁ আচ্ছা
তাহলে মোট এই তিনজনই আছে নাকি আর দেখা যাচ্ছে তিনটা জিন? না, ওই তিনটে দেখা যাচ্ছে, দুজন পিচ্ছি। জিজ্ঞাসা করেন তোমাদের সাথে আর কেউ আছে? তোমাদের সাথে আর কেউ আছে? না, আর কেউ নেই, ওই তিনজনই। তাহলে এখন জিজ্ঞাসা করেন যে তোমরা চলে যাবা নাকি তোমাদের কিছু করবে? তোমরা চলে যাবা না তোমাদের কিছু করবে? আমার ক্ষতি করা বন্ধ করবা? আমার ক্ষতি করা বন্ধ করবা? কি বলতেছে? বন্ধ করবে না। বন্ধ করবে না? না। আচ্ছা, তাহলে জিজ্ঞাসা করেন তাহলে তোমাদেরকে মেরে ফেলে দেবে? তোমাদেরকে মেরে ফেলবে? কসে পারলে মারুক। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তো পারবো না, আল্লাহ তাআলা করবেন আর কি। তোরা যেহেতু অহংকার করতেছে, তো অহংকারের যে পরিণাম সেটা দেখাচ্ছি। চালান জিন আমি এমনি ছাড়ি না, ও ছেড়ে দিলে আবার আরেকজনের ক্ষতি করবে বা এখানে এসে ক্ষতি করবে। তো ও যদি বলতো যে ক্ষতি করবো না, তাহলে একটা ব্যবস্থা করতাম। তো এখন যে করতেছে যাবে না, নিজের ইচ্ছায় ক্ষতি করতেছে, তাহলে তো ছাড়া যায় না। এই পায়ে যেদিনকে জ্বালা যন্ত্রণা আছে ডানির পায়ে, সেদিন বুধবারে রাত পড়েছে। ওই পূবের রুমে শুয়ে রয়েছে, দক্ষিণের ওয়ালে এসে একবারে আলো জ্বলাই পড়েছে। পড়ার পরে এই পায়ে জ্বালা যন্ত্রণা। আগুন হয়ে পড়ে রুমের ভিতরে? হ্যাঁ, আগুন হয়ে পড়ে। আগুনের জ্বালা হয়ে? হ্যাঁ, জ্বালা হয়ে পড়ে। একবারে এসে মনে করো একবারে সব করে এসে পড়ে। আল্লাহ এই চালান জিনগুলি মাওলা একটা মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং তার ছেলে মেয়ের বিবাহকে বন্ধ করছে। এর এই অপরাধের কারণে মাওলা এরা যেখানে আছে অবশ্যই এদের সকল যাতনা ধ্বংস করে, যাতনা শক্তিকে রহিত করে বন্দী করা হয়েছে এবং এদের অপরাধের কারণে এদেরকে হত্যা করা হচ্ছে। কবুল করেন মাওলা। নিশ্চয় আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ সকল ক্ষমতা আপনার, আপনার কোরআন শক্তির উপর কোনো শক্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। দেখেন তিনটেরই গলা কেটে পড়ে গেছে। পড়ে গেছে। পুরুষ আছে পশ্চিমের পাশে, আর বাচ্চা দুটো আছে ডানির হাতের পাশে। আর দেখেন এখন 3 ভাগ হয়ে গেছে। গেছে। আচ্ছা, আল্লাহ শয়তানদেরকে জ্বালিয়ে পুরো ছাই করে দিচ্ছে। কবুল করুন। আলহামদুলিল্লাহ, শয়তানের রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জলে পড়ে ছাই হয়ে যায়। দেখেন তো আগুন ধরতেছে। আগুন ধরেছে। আল্লাহ রবির উদ্দেশ্যে মালা যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে মালা সকল স্থানে জাদুগুলো মালা পরিপূর্ণ ধ্বংস করতেছে। কবুল করেন। আচ্ছা, যে জায়গা দেখতেছিলেন যে চাড়ার চুল রাখছে, দেখেন যে আগুন ধরতেছে। ধরতেছে। আগুন উপরে উঠে গেছে। আচ্ছা, এখন দেখেন আর কোনো জায়গায় কিছু দেখা যাচ্ছে কিনা? না, আর কোনো জায়গায় কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, এখন চোখ খুলেন। তাহলে এই জিন চালান করে মেরে ফেলে দেওয়ার জন্য আর ওদেরকে বিবাহ যাতে না হয় সেজন্য করা হয়েছিল। ঠিক আছে, তো আশা করি আল্লাহর রহমতে এখন ওই জিনগুলো শেষ হয়েছে, জাদু শেষ হয়েছে। চিন্তা করার দরকার না, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ।